কৌশিকীর চেষ্টায় এবার কোর্টের মধ্যে হঠাৎ করে উঠে দাঁড়ালো জগদ্ধাত্রী। ভয় পেয়ে গেল দিব্যি সেন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দিব্যি সেন বলতে লাগলো, মাননীয় মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ, এখন তো আপনারা আমাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছেন, আর আদালতে সময় নষ্ট করে কি করবেন? আদালত তো প্রমাণ চায়, তাহলে ওদের কাছে কি প্রমাণ আছে জগদ্ধাত্রী ইগিরকে খুন করার যে চেষ্টা করেছিল সেটা আমি করেছি? আপনি বলুন জজ সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যেন সুষ্ঠু বিচারটা করে আমাকে নির্দোষ হিসাবে এখান থেকে যেতে দেন। এই কথা বলতে তখন কৌশিকী বলতে লাগলো, হ্যাঁ আমাদের কাছে প্রমাণ আছে, যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। তখনই এই কথা শোনার সাথে সাথে জজ সাহেব বলতে লাগলো, আপনার প্রমাণটা তাহলে বলুন, কে আপনার প্রমাণ? এই কথাটা বলতে তখন কৌশিকী বলতে লাগলো, জগদ্ধাত্রী। আমার প্রমাণ হলো জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী নিজেই বলবে। তখন জজ সাহেব বলতে লাগলো, আপনার কি মাথা ঠিক আছে? উনি কথা বলতে পারবেন? তখন কৌশিকী বলতে লাগলো, হ্যাঁ পারবে, উনি কথা বলতে পারবে, উনি সাক্ষী দেবে যে ওনাকে ওই দিন অপারেশন থিয়েটারে কীভাবে চক্রান্ত করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তখন এই কথা শুনে জজ সাহেব বলতে লাগলো, আচ্ছা ডাক্তার শ্রীমতী সেন, আপনাকে একটা কথা বলে, আসলেই কি জগদ্ধাত্রী সত্যি কথা বলতে পারবে? শ্রীমতী সেন তখন বলতে লাগলো, হ্যাঁ আমি ওনাকে অপারেশন করেছি, ওনার অপারেশন কিন্তু সাকসেসফুল হয়েছে, কিন্তু উনি এখন কথা বলতে পারবেন না। কিছুদিন গেলে হয়তো উনি আবার হাঁটা চলা বা কথাবার্তা সব কিছু বলতে পারবেন। তারপরে বলতে লাগলো, ডাক্তার গুহ আপনি তাহলে বলুন, উনি কি কথা বলতে পারবেন? ডাক্তার গুহ তখন বলতে লাগলেন, না উনি কিছুতে কথা বলতে পারবেন না। এই কথাটা শোনার সাথে সাথে জজ সাহেব তখন বলে উঠে, ওনারা তো সবাই বলছেন যে উনি কথা বলতে পারবেন না, তাহলে তাহলে আপনি কি করে বলছেন জগদ্ধাত্রী কথা বলতে পারবে? তখনই দিব্যিয়ার উকিল বলতে লাগলো, হ্যাঁ মহামান্য আদালত, এটাই আপনাদের কাছে আমি বলার চেষ্টা করছি, ওনারা না একটা কিন্তু মিথ্যে নাটক সাজানোর চেষ্টা করছে এই মুখার্জি পরিবার। দেখুন একটা মানুষ ঠিকমতো যে দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না, অসুস্থ, সেই মহিলা নাকি সাক্ষী দেবে, এটা কি কোনোদিন ভাবা যায়? দিব্যা সেন তখন বলতে লাগলো, মাননীয় জজ সাহেব, তখনই জজ সাহেব বলতে লাগলো, আপনার যদি কিছু বলার থাকে আপনি এই কাঠগড়ায় এসে বলুন। তখনই দিব্যা কাঠগড়ায় চলে আসে আর এসে বলতে লাগলো, দেখুন আমি একটা কথা বলি, আর কত আদালতে সময় নষ্ট করবেন? ওরা মিথ্যে কেসে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, সমস্ত কিছু তো প্রমাণ হয়েই গেল, তাহলে আমি মহামান্য আদালতের কাছে এটাই অনুরোধ করব, ওনারা যেন আমাকে বেকসুর খালাসটা দিয়ে দেন। তখন এই কথা বলার সাথে সাথে দিব্যার উকিলও বলতে লাগলো, হ্যাঁ জজ সাহেব, এটা একটা মিথ্যা কেসে আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, যে কেসটা আসলে চিকিৎসার একটা গাফিলতি, তাকে খুন করার চেষ্টার মামলায় আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে, আর এই মুখার্জি পরিবারের সবাই এই মিথ্যা কেসটার সাথে জড়িত, তাই আপনার কাছে আমি সুষ্ঠু বিচার চাইছি। এই কথা বলতে জজ সাহেব তখন বলতে লাগলো, ও ঠিক আছে, আমি এর বিচার করব। কৌশিকী তখন বলতে লাগলো, আমি মহামান্য আদালতের কাছে কিছু বলতে চাই, কেসটাকে ওরা অন্যরকমভাবে ঘুরানোর চেষ্টা করছে। তখন এই কথা বলতে বলতে লাগলো, কি বলতে চাইছেন আপনি, কি বলতে চাইছেন? কৌশিকী তখন বলতে লাগলো, হ্যাঁ জজ সাহেব, আমি একটা কথা বলি, জগদ্ধাত্রী অপসার করার কথা ছিল মল্লিকের, ডাক্তার মল্লিককে ওই দিন খুন করা হয়েছে। কেন খুন করা হয়েছিল? তারপর তো শ্রীমতী সেনকে ডাকা হয়েছিল। তখনই জগদ্ধাত্রীর উকিল বলতে লাগলো, হ্যাঁ সত্যির ডাক্তার মল্লিক ওই দিন খুন হয়েছিল, সমস্ত রিপোর্ট কিন্তু আমি আদালতের কাছে জমা দিয়ে দিয়েছি। কৌশিকী তখন বলা হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কিন্তু স্পষ্ট আছে ওনাকে শ্বাসরোধ করে মারা হয়েছিল। তারপর তারপর ডক্টর শ্রীমতী সেনকে নিয়ে আসা হয়। এরপর সেই অপারেশন থিয়েটারে কিন্তু ডাক্তার ভূমিকেও ছিল, ডাক্তার ভূমিকে সমস্ত ঘটনাটা জানতে পারে। এই কথা বলতে তখন বলতে লাগলো, তাহলে ডাক্তার ভূমিককে আদালতে হাজির করা হোক। তখনই বৈদেহী বলতে লাগলো, এবার কি কি কোথা থেকে কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না, ডাক্তার ভূমিকা আবার কোথা থেকে আসলো? তখনই মেহেন্দি বলতে লাগলো, অনেক বুদ্ধিমতী তো কৌশিকী, নিশ্চয় কোনো একটা খেলা ঘুরানোর চেষ্টা করছে, কোনো লাভ হবে না মা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন কিচ্ছু করতে পারবে না। তারপর ডাক্তার ভূমিককে ডেকে নিয়ে আসা হয় আদালতে। তারপর ডাক্তার ভূমিকে বলতে লাগলো, যাহা বলিব সত্য বলিব, সত্যি মিথ্যা বলিবে না, গীতায় হাত রেখে কথাটা বলুন। ডাক্তার গুহ তখনই ভূমিক কথাটা বলে, এরপর বলতে লাগলো, আচ্ছা বলুন তো ওই দিন অপারেশন থিয়েটারে ঠিক কী হয়েছিল? সত্যি কি ও জগদ্ধাত্রীর সাথে কি কোনো ঘটনা ঘটেছিল? জগদ্ধাত্রীকে খুন করার চেষ্টা করা হয়েছিল? তখন এই কথা শোনার সাথে সাথে ডাক্তার ভূমিক বলে উঠে, না না জজ সাহেব, ওই দিন এটা একটা চিকিৎসার গাফিলতি ছিল, আর ডাক্তার শ্রীমতী সেন তো আপ্রাণ চেষ্টা করেছিল ওনাকে বাঁচানোর জন্য, কোনো খুন করার চেষ্টা করা হয়নি। এই কথা শোনার সাথে সাথে তখনই কৌশিকী অবাক হয়ে যায়, আর এদিকে স্বয়ম্ভু ডাক্তার ভৌমিক বলে চিৎকার করে উঠলে তখনই জজ সাহেব বলতে লাগলো, আপনার মক্কেলকে আপনি শান্ত হয়ে বসতে বলুন, না হলে কিন্তু আমি ওনার বিরুদ্ধে মামলা আনতে বাধ্য হব।
তখন স্বয়ম্ভুও বসে পড়ে। এরপর ডাক্তার ভৌমিককে বলতে লাগলো, তাহলে তাহলে ওনারা কেন খুন করার যে মিথ্যে মামলাটা দিয়েছে এই কথাটা বলতে তখন দিব্যা লয়ার বলতে লাগলো, আচ্ছা বলুন তো ডাক্তার ভৌমিক, আপনি কেন এই সত্যি কথাটা বলেছেন, মিথ্যে কথাটা আপনি কেন বলেননি? তখন বলতে লাগলো, আমার উপর না জোর করা হয়েছিল, আমাকে বাধ্য করা হয়েছিল যে আমি যেন আদালতে বললি জগদ্ধাত্রীর উপরে খুন করার চেষ্টা করা হয়েছিল। তখন জজ সাহেব বলতে লাগলো, কে আপনাকে বাধ্য করছে, কে আপনাকে বলেছে? তখন বলতে লাগলো, মুখার্জি বাড়ি থেকে একটা উরুফোন আসছে, একটা মেয়ে, তার নাম হলো দুর্গা মুখার্জি। ওই কিন্তু বারবার করে আমাকে ফোন করে হুমকি দিচ্ছে, আর ও এর আগে আমাকে তুলে নিয়ে ডিপার্টমেন্টে গিয়েছিল, আর স্বয়ম্ভু ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে আমার থেকে জোর করে স্টেটমেন্টটা নিয়েছিল যাতে আমি সাক্ষীটা দিই, জোর করে জগদ্ধাত্রীকে খুন করার চেষ্টা করা হয়েছিল এই কথাটা যেন আমি আদালতে বলি। এই কথাটা শুনতে তো পুরো কৌশিকের মাথা যেন আকাশ ভেঙে পড়লো। এদিকে তখনই মেহেন্দি বলতে লাগলো, মা দেখতে পেয়েছেন, এটা হলো টাকার খেল, 25 লক্ষ টাকার বিনিময়ে ডাক্তার ভৌমিক বিক্রি হয়ে গেছে। তখন জজ সাহেব বলতে লাগলো, ঠিক আছে, আপনার বলা শেষ হয়ে গেছে, আপনি এবার আর আপনার জায়গায় গিয়ে বসুন। তখনই দিব্যার উকিল বলতে লাগলো, মাননীয় মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ, এবার তো সমস্ত কিছু স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে, এবার এবার তাহলে আমার মক্কেল নির্দোষ। তখন দিব্যা আবারও হাত জোর করে বলতে লাগলো, জজ সাহেব, এত কিছু সাক্ষী প্রমাণ হয়ে যাওয়ার পরও কি আমি নির্দোষ? আপনি কি বলবেন আমি খুন করার চেষ্টা করছি? না জজ সাহেব, আমি কোনো খুন করার চেষ্টা করিনি, এমনকি আমি খুনও করিনি, আমাকে মিথ্যা কেচে ফাঁসানো হচ্ছে। তাই আমি চাই আমাকে যেন আপনারা অতি সত্বর বিবেচনা করে এখান থেকে বেকসুর খালাস দিয়ে দেন। তখন এই কথা বলার সাথে সাথে এ জগদ্ধাত্রী যে উকিল সে বলে উঠে, অবজেকশন ইউর মিলর্ড, আমার পরবর্তী সাক্ষী জগদ্ধাত্রী মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি সাক্ষী দেবে। তখন এই কথা বলার সাথে সাথে জজ সাহেব আবারও ডাক্তার ভৌমিক এমনকি ডাক্তার গুহকে জিজ্ঞাসা করতে থাকে যে জগদ্ধাত্রী সাক্ষী দিতে পারবে কিনা। ওনারা সবাই বলতে লাগলো, না পারবে না। তখন শ্রীমতী সেনও বলতে লাগলো, আশা কম। তখন সে জগদ্ধাত্রী উকিল বলতে লাগলো, জজ সাহেব আপনি কি বুঝতে পারছেন না, আমার মক্কেল তারপর সবাই যেভাবে একই কথা বলছে, এটা একটা যে সাজানো নাটক, আপনি কি বুঝতে পারছেন না? জগদ্ধাত্রী সাক্ষী দেবে। তখন এই কথা শুনে জজ সাহেব বলতে লাগলো, উনি কি কথা বলতে পারবেন? উকিল তখন বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই উনি কথা বলবেন, উনি কথা বলবেন। এরপরে স্বয়ম্ভু উঠে জগদ্ধাত্রীকে নিয়ে আসে সামনে। তারপরে উকিল বলতে লাগলো, জগদ্ধাত্রী মুখার্জি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তা যদি শুনতে পান তাহলে বলুন, ওই দিন আপনার সাথে ঠিক কী কী হয়েছিল, অপারেশন থিয়েটারে কী কী হয়েছিল, দিব্যা সেনকে আপনাকে খুন করার চেষ্টা করা ছিল, সমস্ত ঘটনাটা আপনি খুলে বলুন। কিন্তু তখনও জগদ্ধাত্রী কিছু বলে না। তখন কৌশিকই চলে আসে জগদ্ধাত্রীর কাছে আর এসে বলতে লাগলো, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী তুমি কথা বলবে বলেছিলে, তুমি কথা বলো, এবার অন্ততপক্ষে তুমি কথা বলো, তুমি মুখ খোলো, তোমার সাথে ঠিক ওই দিন কী কী হয়েছিল সমস্তটা তুমি আদালতের সামনে খুলে বলো। এদিকে দিব্যা সেন তখন বলতে লাগলো, আমরা তো জানি এটা দুর্গা, দেখো পরবর্তী ড্রামাটা আমরা কিভাবে করি। এইদিকে কৌশিকী বারবার করে যখনই বলতে থাকে জগদ্ধাত্রীর কাছে, জগদ্ধাত্রী তখন আচমকায় উঠে দাঁড়াবে। বন্ধুরা, এমনটাই হবে আগামী পর্বে।